রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টে আজকের সেমিফাইনালের শেষ ম্যাচ অনুষ্ঠিতের মধ্যেই আপনারা দেখছেন কানায় কানায় ভর্তি দর্শকবৃন্দ ইতিমধ্যে ছুটে এসেছেন গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী যে মাঠ সেই মাঠে এবং সবাইকে স্বাগত জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিবস 24 এর এই মুহূর্তের সরাসরি সম্প্রচার থেকে। দর্শক আপনারা দেখছেন রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের শেষ ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে ক্রীড়া সংঘ রনকেলি বনাম গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। ইতিমধ্যেই চলছে সম্মানিত অতিথিবৃন্দর সাথে আজকের খেলোয়াড়বৃন্দের সাথে পরিচয়। রনকেলি লায়ন্স ক্লাব আয়োজিত মিডবার ফুটবল টুর্নামেন্ট 2025 উপলক্ষে এই মুহূর্তে যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই খেলা আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের জমজমাট রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের শেষ ম্যাচ এবং এই ম্যাচটিতে যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করবে তারা হচ্ছে ক্রীড়া সংঘ রনকেলি বনাম গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। ইতিমধ্যে প্লেয়ারদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সম্মানিত অতিথিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এবং সৌজন্য বক্তব্য চলছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে শুরু হবে আজকের জমজমাট ম্যাচ। আপনারা যারা আস্তে আস্তে যুক্ত হচ্ছেন আমাদের সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি রনকেলি লায়ন্স ক্লাব এর পক্ষ থেকে এবং সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিবস 24 এর পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কানায় কানায় ভর্তি দর্শকবৃন্দ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন দর্শকবৃন্দ। পুরো 4টি গ্যালারি কিন্তু দর্শকে ভরপুর। দর্শকরা না আসলে এই খেলাগুলো আসলে প্রাণবন্তর হয়ে ওঠে না এবং দেখতে পাচ্ছেন মঞ্চে কিন্তু উপস্থিত রয়েছেন এই গ্রামেরই কৃতি সন্তানবৃন্দ, বয়োজ্যেষ্ঠ এবং শিশু, কিশোর, যুবক সহ বিভিন্ন বয়সী দর্শকবৃন্দরা ছুটে এসেছেন গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে। এছাড়াও আমাদের সাথে সরাসরি সম্প্রচারে যারা যুক্ত থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিবস 24 এর পক্ষ থেকে এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি রনকেলি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের শেষ ম্যাচ। প্লেয়ারদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে আশা করছি কিছুক্ষণ পরপরই অনুষ্ঠিত হবে আজকের জমজমাট ম্যাচটি। আমাদের সাথে আরো যারা যুক্ত হচ্ছেন আস্তে আস্তে সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের জমজমাট ম্যাচ এবং জমজমাট ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করবে তারা হচ্ছে ক্রীড়া সংঘ রনকেলি বনাম গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। আমাদের সাথে যুক্ত হয়েছেন সানজিদ আলী, অনেক অনেক ধন্যবাদ। আরো যারা যুক্ত হচ্ছেন আস্তে আস্তে রুবেল আহমেদ সহ আরো যারা যুক্ত হচ্ছেন, কামরুল ইসলাম আমরা দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। শুধু প্রবাস থেকে তারা আমাদের সাথে প্রতিদিনই যুক্ত থাকেন এই সরাসরি সম্প্রচারে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাদের প্রতিদিনই আমাদের সাথে সময় স্পেন্ড করার জন্য। যাই হোক, ইতিমধ্যে শেষ হয়েছে প্লেয়ারদের সাথে সম্মানিত অতিথিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। আশা করছি কিছুক্ষণের মধ্যে শুরু হবে আজকের জমজমাট ম্যাচ।
এবং আজকের রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টের যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করবে তারা হচ্ছে ক্রীড়া সংঘ রনকেলি বনাম গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। ক্রীড়া সংঘ রনকেলি হয়ে যারা খেলবেন: রাজেল গোলকিপার, বাবলু 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দিনার 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, খায়ের 19, আবু সাইদ 11, রাব্বি 4, অতিরিক্ত হিসেবে থাকছেন শাকেল ও নুরুল। এছাড়া গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির হয়ে যারা খেলবেন: রাব্বি গোলকিপার, সাব্বির, বেলাল, জুবের, লাবিব, তুষার, শিপলু ও মিফতা। অনেক তারকা ফুটবলাররা রয়েছেন আজকের ম্যাচটিতে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের হাই ভোল্টেজ ম্যাচ, রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের শেষ ম্যাচ। পবিত্র আসর আজান আমরা আসর আজানের কারণে কিছুটা বিলম্ব হতে পারে খেলা। আশা করছি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনারা সাথেই থাকুন এবং আপনারা কমেন্ট করে আমাদের উৎসাহ দিতে পারেন এবং এই খেলার সম্বন্ধে আপনাদের যে মতামত আছে সেই মতামত জানাতে পারেন। আমি আপনাদের সাথে আছি বরাবরের মতো শামিল হোসেন এবং আজকের লাইভ স্পন্সরে রয়েছেন আরাফা আলবি, এছাড়াও রয়েছে ক্যাফে 111। অনেক অনেক ধন্যবাদ আজকের লাইভ স্পন্সর দাতাদের। আমাদের সাথে যুক্ত হয়েছে নাহিদ আহমেদ, অসংখ্য ধন্যবাদ নাহিদ আহমেদকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সুদূর প্রবাস থেকে। আরো যারা যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি সিদ্দিকুল ইসলাম অমি, অনেক অনেক ধন্যবাদ সিদ্দিকুল ইসলাম অমিকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আরো যারা যুক্ত আছেন মোহাম্মদ আবিদুর রহমান, অনেক অনেক ধন্যবাদ আবিদুর রহমান ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আস্তে আস্তে করে আপনারা জয়েন হন আমাদের সরাসরি সম্প্রচারে। আশা করছি আজকের ম্যাচটি অনেক জমজমাট হয়ে উঠবে। আর আজকের ম্যাচের প্রধান রেফারি হিসেবে রয়েছেন এই গ্রামের কৃতি সন্তান, এই উপজেলার কৃতি সন্তান রায়েল আহমদ চৌধুরী এবং সহযোগী লাইসম্যান হিসেবে রয়েছেন জিয়া ও জসিম। অনেক অনেক ধন্যবাদ। কষ্ট করে প্রতিদিন আপনারা ছুটে আসেন এই খেলাগুলো পরিচালনা করার জন্য। রনকেলি লায়ন্স ক্লাবের পক্ষ থেকেও আপনাদের ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পেপার যুবস 24 এর পক্ষ থেকেও। আমাদের সাথে যুক্ত হয়েছেন সুলতান আহমেদ, অনেক অনেক ধন্যবাদ সুলতান আহমেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে আমাদের কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে সেই বিষয়টি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, কারণ আমি এই মুহূর্তে লাইভে রয়েছি, যার জন্য কথা কি শোনা যাচ্ছে সেটি আমি স্পষ্ট বোঝা যাচ্ছে না, সেটিও আপনারা জানিয়ে দিতে পারেন আমাকে। আমার সাথে যুক্ত হয়েছেন আহমেদ নাদিব, অনেক অনেক ধন্যবাদ আহমেদ নাদিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে অনুগ্রহ করে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মধ্য মাঠে রয়েছেন এই গ্রামের কৃতি সন্তান, এই উপজেলার কৃতি সন্তান, বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত লাইসেন্স প্রাপ্ত রেফারি রায়েল আহমদ চৌধুরী এবং সহযোগী ধারাভাষ্যকার সহযোগী লাইসম্যান হিসেবে রয়েছেন জিয়া ও জসিম। আশা করছি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের জমজমাট ম্যাচ। যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করবে তারা হচ্ছে ক্রীড়া সংঘ রনকেলি বনাম গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা দক্ষিণ থেকে আহমেদ নাদিব, অনেক অনেক ধন্যবাদ আহমেদ নাদিবকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যুক্ত হয়েছেন আহমেদ রাহিম, অনেক অনেক ধন্যবাদ আহমেদ রাহিমকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারেক আহমেদ, অনেক অনেক ধন্যবাদ তারেক আহমেদ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের কমেন্টগুলো আসলে আমাদের সরাসরি সম্প্রচার করতে উৎসাহ অনুপ্রেরণা যোগায়, তাই আপনাদের কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের মতামত আমাদের সাথে খুব শেয়ার করে দিতে পারেন। আপনাদের মতামত আমাদের সরাসরি সম্প্রচার করতে সহযোগিতা করবে। হাবিব আহমেদ, অনেক অনেক ধন্যবাদ হাবিব আহমেদ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রেফারির বাঁশি কিছুক্ষণের মধ্যে শুরু হবে আজকের জমজমাট ম্যাচ। ব্লু কালার পরে আজকে খেলবে ক্রীড়া সংঘ রনকেলি এবং অরেঞ্জ কালার জার্সি পরে খেলবে গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। রেফারির বাঁশি কিছুক্ষণের মধ্যে শুরু হবে আজকের জমজমাট ম্যাচ।
শাহাদাত নাফি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের নাম জানতে চেয়েছেন। আমি আপনাদের সরাসরি সম্প্রচারের ফাঁকে আপনাদের জানিয়ে দেবো রেফারির বাঁশি কিছুক্ষণের মধ্যে শুরু হবে আজকের জমজমাট ম্যাচ। রেফারির বাঁশি শুরু হলো আজকের জমজমাট ম্যাচ এবং আপনাদের জানিয়ে দিতে চাই আজকে যে দুটি শক্তিশালী দল রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনাল ম্যাচে খেলছে তারা হচ্ছে ক্রীড়া সংঘ রনকেলি বনাম গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। এবং তারকা ফুটবলার রয়েছেন, ক্রীড়া সংঘ রনকেলির হয়ে খেলছেন, গোলকিপার হিসেবে রয়েছেন রাজেল, এছাড়াও রয়েছেন বাবলু তারকা ফুটবলার, দিনার, এছাড়াও রয়েছেন খায়ের, আবু সাইদ, রাব্বি, অতিরিক্ত হিসেবে রয়েছেন ফরন শাকিল, নুরুল। গোলকিক গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির অনুকূলে এবং গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির হয়ে যারা খেলছেন গোলকিপার রাব্বি, সাব্বির, এছাড়াও রয়েছেন বেলাল, জুবের, লাবিব, তুষার, অতিরিক্ত হিসেবে রয়েছেন শিপলু, মিফতা। গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির অনুকূলে বল বাড়িয়েছেন সামনে, তুষার, তুষার থেকে সাব্বির, থ্রো লাভ করলো গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি, লম্বা করে বাড়িয়েছেন আকাশ চুয়া শট, জুবেরের আকাশ চুয়া শট। গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি হয়ে খেলছেন জুবের, 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। গোলকিক লাভ করলো রনকেলি ক্রীড়া সংঘ রনকেলি, রাজেল, রাজেল থেকে রাব্বি, ক্রীড়া সংঘ রনকেলির অনুকূলে বল, তুষার, তুষার থেকে সাব্বির, সাব্বির থেকে আবারও তুষার, একটুর জন্য রক্ষা পেল ক্রীড়া সংঘ রনকেলি। যাই হোক গোলকিপারের কারণে একটুর জন্য রক্ষা পেল ক্রীড়া সংঘ রনকেলি। প্রথম অ্যাটাক গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির প্রথম অ্যাটাক। জসিম ভাই হালকা একটু রক্ষা, একটু কর্নার কিক। ক্রীড়া সংঘ রনকেলির অনুকূলে বল লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু বল পাস, থ্রো লাভ করলো গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। তুষার, সাব্বির, আবারও তুষার, তুষার থেকে সাব্বির, বিপদ সীমার ভিতরে ঢুকার চেষ্টা কিন্তু ব্যর্থ। ক্রীড়া সংঘ রনকেলির অনুকূলে বল, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন। ক্রীড়া সংঘ অনুকূলে বল, মধ্য মাঠে চলছে খেলা। রেফারির বাঁশি অবৈধভাবে বাধা, ফাউল কিক লাভ করলো ক্রীড়া সংঘ রনকেলি। দুর্বল শট ক্রীড়া সংঘ রনকেলির, সাব্বির একাই কাটিয়ে যাচ্ছেন, সাব্বির গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির হয়ে খেলছেন। গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির অনুকূলে বল, সাব্বির, সাব্বির থেকে জুবের, জুবেরের পায়ে বল আলতো করে বাড়িয়েছেন, আবারও অ্যাটাকের চেষ্টা কিন্তু ব্যর্থ, ভুল পাস, সাব্বিরের ভুল পাস। যাই হোক যুক্ত হয়েছেন আবারও আব্দুর রহিম, অনেক অনেক ধন্যবাদ আব্দুর রহিমকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা আরো যারা যারা আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত হচ্ছেন আস্তে আস্তে করে সবাইকে স্বাগত জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলা প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিবোস 24 এর পক্ষ থেকে। ক্রীড়া সংঘ রনকেলির পায়ে বল, মধ্য মাঠে চলছে খেলা, আবারও ভুল পাস,
রাব্বি, রাব্বি থেকে দিনার, সাব্বির, আবারও সাব্বির, সাব্বির থেকে তুষা, কিন্তু দুর্বল শট। সুনাম আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন শুধু প্রবাস থেকে, অনেক অনেক ধন্যবাদ সুনাম আহমেদ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটুর জন্য ভালো গোলকিপার থাকার কারণে আসলে প্রশংসার যোগ্য একটি শট আটকে দিয়েছেন রাজেল। ক্রীড়া সংঘ রনকিলি হয়ে খেলছেন গোলকিপার হিসেবে, খুব সুন্দর একটি শট আটকালেন রাজেল। ইস্তিয়াক সায়েম আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ ইস্তিয়াক সায়েমকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনারা দেখছেন রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত 14 মিডবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের শেষ ম্যাচ। যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করছে তারা হচ্ছে ক্রীড়া সংঘ রনকেলি বনাম গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির পায়ে বল। রাব্বির পায়ে বল, ক্রীড়া সংঘ হয়ে খেলছেন আবু সাইদ। আবু সাইদ লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য খায়ের, অবৈধভাবে বাধা, রেফারির বাঁশি। আবু সাইদ ফল কিক নিচ্ছেন আবু সাইদ, দেখা যাক কাকে দেন আবু সাইদ, রেফারির বাঁশি। দুর্বল শট আবু সাইদের, রাব্বি হ্যান্ডবল। সাব্বির, সাব্বির, সাব্বির থেকে লাবিব, আবারও সাব্বির, আকাশ ছোঁয়া শট, দুর্বল শট সাব্বিরের। গোল কিক নিচ্ছেন রাজেল। তানভীর হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি সুনাম চাচাকে দুঃখিত, আসলে আমি আপনাকে ভুলবশত ভাই ডেকে ফেলেছি। যাই হোক, আপনি আমার চাচা লাগেন। অনেক অনেক ধন্যবাদ সুনাম চাচাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুধু প্রবাস থেকে বসে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিদিনই, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে থাকছেন এবং খেলা উপভোগ করছেন। ধন্যবাদ জানাই সকল প্রবাসীকে আমাদের সাথে প্রতিদিনই যুক্ত হচ্ছেন এই সরাসরি সম্প্রচার এবং খেলা উপভোগ করার জন্য, আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য। কর্নার লাভ করলো ক্রীড়া সংঘ রনকেলি। সুন্দর একটি শট ছিল ক্রীড়া সংঘ রনকেলির। 19 নম্বর জার্সি তো প্লেয়ার খয়েরের, লম্বা করে বাড়িয়েছেন সাব্বির, সেই সাব্বির দুইটি অ্যাটাক করেছিলেন, দুর্দান্ত দুইটি অ্যাটাক করেছিলেন। আবারও তুষার, তুষার যুবের, যুবের থেকে আবারও বিপদ সীমার ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু না, ব্যর্থ হলেন। থ্রো লাভ করলো ক্রীড়া সংঘ রনকেলি। রাব্বি, আবু সাইদ তারকা ফুটবলার, আবু সাইদ থেকে দিনার, অবশ্য দিনার বল পিক করতে পারেননি। যাই হোক, আবারও সাব্বির, একাই যেন খেলছেন সাব্বির। বিপদ সীমার ভিতরে ঢোকার চেষ্টা ক্রীড়া সংঘ রনকেলির, কিন্তু ভুল পাস, ভুল পাসের কারণে আসলে অনেক সময় অ্যাটাকের চেষ্টা গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির, কিন্তু না, ব্যর্থ। দিনার, দিনারের পায়ে বল, ক্রীড়া সংঘ রনকেলি হয়ে খেলছেন।
আবু সাইদ, আগে যাও। গোল কিক লাভ করলো গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। আবারও সাব্বির, বিপদ সীমার ভিতরে ঢুকার চেষ্টা সাব্বিরের, রাব্বির বাধা, গোল কিক লাভ করলো ক্রীড়া সংগঠন খেলি। রাজেল আলতো করে বাড়িয়েছেন, আবু সাইদ কাকে দিবেন উদ্দেশ্য, বাবলু, আমাদের সাথে শুধু প্রবাস থেকে যুক্ত হয়েছেন সামজিদ শামসুল, চাচা অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। সাইদ, আবু সাইদ, শর্ট মারতে দুইবার পাস হয়ে গেল। লক্ষ্মণ ফ্রেন্ড সোসাইটির অনুকূলে বল, সাব্বির উদ্দেশ্য ছিল কিন্তু রাব্বির বাধা, আবারও লম্বা করে পাস, লক্ষ্মণ ফ্রেন্ড সোসাইটির পায়ে বল, সুন্দর একটি রিসিভ করলেন বল, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তুষার, লাবিব, লাবিবের পায়ে বল, আবার তুষার, তুষার থেকে উদ্দেশ্য ছিল সাব্বির কিন্তু না, ব্যর্থ, বাবলু, রাব্বি, লাভ করলো ক্রীড়া সংগঠন খেলি। রাব্বি আলতো করে বাড়িয়েছেন, আবু সাইদ উদ্দেশ্য, আবু সাইদের হেড কিন্তু প্লান না থাকায় আবারও ব্যর্থ, আবু সাইদ সুন্দর একটি শট ছিল কিন্তু লক্ষ্য অটুট না থাকায় ব্যর্থ হলো আবু সাইদ। খয়ের, খয়ের, খয়ের পায়ে বল কিন্তু না, আবারও ব্যর্থ, কর্নার লাভ করলো ক্রীড়া সংগঠন খেলি। কর্নার কিক নিচ্ছেন আবু সাইদ, আবু সাইদ কর্নার কিক, দেখা যাক উদ্দেশ্য কাকে দিবেন, বাবলুর, আবু সাইদ, আবু সাইদ থেকে বাবলু তারকা ফুটবলার, তারপর রাব্বি, দুর্বল শট রাব্বির, যাই হোক নিজের দুর্বলতা, বাবলু, বাবলু থেকে আবু সাইদ ক্রীড়া সংগঠন খেলে হয়ে খেলছেন তারকা ফুটবলার, রাব্বি, দিনার, দিনার থেকে রাব্বি, রাব্বি থেকে আবারও উদ্দেশ্য ছিল বাবলু, বাবলু বল কিক করতে পারেন নাই, যাই হোক গোল কিক লাভ করলো গোলাপগঞ্জ ফ্রেন্ড সোসাইটি। এখন পর্যন্ত সোনার হরিণ নামের সেই গোলের দেখা পায়নি কোনো দলই, গোল শূন্য অবস্থায় রয়েছে দুটি দল। সাব্বিরের লম্বা করে টান, বিপদ সীমার ভিতরে ঢোকার চেষ্টা গোলাপগঞ্জ ফ্রেন্ড সোসাইটির, আবু সাইদ, আবু সাইদ থেকে রাব্বি লম্বা করে বাড়িয়েছেন দিনার, লাভ করলো গোলাপগঞ্জ ফ্রেন্ড সোসাইটি। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুবের, আবারও সাব্বির,
তুষার। আমার সাথে যুক্ত হয়েছেন রাহি আহমেদ ভাই, অনেক ধন্যবাদ রাহি আহমেদ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুন্দর একটি শট ছিল দিনারের। আমার সাথে যুক্ত হয়েছেন শাকের আহমেদ চাচা, অনেক অনেক ধন্যবাদ শাকের আহমেদ চাচাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সুদূর প্রবাস থেকে। আজকে যারা খেলছে তারা হচ্ছে রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের শেষ ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করছে তারা হচ্ছে ক্রীড়া সংঘ রনকেলি বনাম গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। আরে আকাশ চুয়া শট। যাই হোক, রাহি আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ রাহি আহমেদ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এমডি জাবের আহমেদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য প্লেয়ারদের লিস্ট জানতে চেয়েছেন। আশা করছি আমরা খেলার মাঝখানে আপনাদের জানিয়ে দেবো আবারও। বাবলু দুর্বল দর্শকবৃন্দ, আপনারা উপভোগ করছেন রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টের আজকের জমজমাট সেমিফাইনাল খেলা। জমজমাট সেমিফাইনাল খেলায় মাঠে যারা মোকাবিলা করছে তারা হচ্ছে ক্রীড়া সংঘ রনকেলি বনামে গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। গোলশূন্য অবস্থায় চলছে গত ম্যাচের খেলা। আক্রমণে পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। এখনো পর্যন্ত কোনো দলও গোল নামাত সোনার হরিণটি চালে জড়াতে পারেনি। আক্রমণে ক্রীড়া সংঘ রনকেলি দেখা যাচ্ছে না, কিন্তু না গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি অনুকূলে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগী ধারাভাষ্যকার মুরাদ আলম অপু ভাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রতিদিনই যুক্ত হচ্ছেন মাঠ থেকে এবং কিন্তু না সরাসরি হাতে গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি অনুকূলে বল ছোটর দেখা যাক কি হয়। ছোটর কাটিং যাচ্ছেন ছোটর ছোটর থেকে লাভে প্রচার দেখা যাচ্ছে তুষার, কিন্তু না এখানটার রাব্বুর বাধা গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি অনুকূলে। যেটা বলছিলাম, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মুরাদ আলম অপু ভাইকে প্রতিদিনই কিন্তু খেলোয়াড়দের দর্শকদের সাথে পাল্টা আক্রমণে ক্রীড়া সংঘ রনকেলি আমার সাহেব দেখা যাক কি হয়। বিনার কিন্তু না বাড়িয়েছিলেন আবু সাহেবের উদ্দেশ্যে, কিন্তু বল ছেড়ে দিলে সাহেব নিয়ে যাবে বল থেকে তুষার পায়ে বল জুবার দেখা যাক কি হয়। জুবার কিন্তু না বল পাচ্ছে বাবলু। দেখো ক্রীড়া সংঘ রনকেলি পায়ে বল বাবলু দেখা যাক কি হয়। কাটিয়ে নিয়েছেন বাবলু, কিন্তু না বল দেখতে পারেননি। বল চলে গেল সাইড লাইনের বাইরে। কর্নার থেকে ক্রীড়া সংঘ রনকেলি অনুকূলে। বাবলু শট, কিন্তু না রাব্বু খোসাই মাদিনা রাব্বু কিন্তু না তোর পাশে আক্রমণে গোলাপগঞ্জ সোসাইটি এদিকে হোসাইন মার্টিনেজ তার প্রতিবাদে বল হয়ে থাকেন। হোসাইন মার্টিনেজের বাধা 10 মিনিট হয়নি খেলার, মাথার চুলে ধুলে লেগে গেছে হোসাইন মার্টিনেজের। রাশি গোলরক্ষক দেখা যাচ্ছে আবু সাইদ, কিন্তু বাধা আক্রমণে, কিন্তু না আবার বল পাশে গোল থেকে ক্রীড়া সংঘ রনকেলি অনুকূলে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের খেলায় প্রধান লেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অত্র এলাকার থেকে সন্তান বা বিদেশি ক্রিকেট লেফারি জনাব রাহুল আহমদ চৌধুরী। আক্রমণে কিন্তু না, এবং ওনার সাথে সহকারী লেফারি হিসাবে আছেন জিয়া আহমদ, কাসিম আহমদ।
ধন্যবাদ জানাই ওনাদেরকে সুন্দরভাবে খেলা পরিচালনা করার জন্য। ক্রীড়া সংগ্রাম ক্রীড়া অনুকূলে বল, ঠিক আছে কি হয় আবু সাইদের পায়ে বল, আবু সাইদ তবে অসাই মার্টিনেজ, আবার আবু সাইদ শট নিচে আবু সাইদ কর্নার দিয়েছে। নাম গোবা শট নিচ্ছেন বোনার, দেখা যাক কি হয়। একটি শট তবে গোড়া দেখা যাক আবারও খোসাই মার্টিনেজের পায়ে বল, শট নিচে খোসাই মার্টিনেজ কিন্তু না, অত্র এলাকার কিছু সন্তানে রাত দিয়ে খোসাই মার্টিনেজ অনেক ভালো দোকানদার। অনুকূলে বল দাঁড়িয়েছেন, দেখা যাক কি হয়। সাবির দেখা যাক কি হয়, সাবির কিন্তু না, গোল কিন্তু ক্রীড়া সংগ্রাম অঞ্চলে অনুকূলে বাবলু পাওয়া বল, দেখা যাক বাবলু থেকে আবু সাইদ ডিনার আবারও রাব্বু পাওয়া বল, আবারও বাবু পাওয়া বল খোয়ার থেকে আবু সাইদের উদ্দেশ্য ছিল কিন্তু বাধা পাল্টা আক্রমণে শট ছিল কিন্তু না, আবারও ক্রীড়া সংগ্রাম খেলে বল আবু সাইদ, আবু সাইদ আবু সাইদ কিন্তু না, বলে একটু বাতাস কম তাই সোজা শোনাইছে না। বাপ্পু তুষার দেখা যাচ্ছে তুষার আপনারা দল, তুষার কাটাচ্ছেন, তুষার বাড়িয়েছেন, তুষার তুষার সম্ভাবনা কিন্তু রুমের হাতে পাল্টা আক্রমণে বিলোপন করছিল আবার দুবার কিন্তু না, বাবা সাব্বির কিন্তু না, অনুকূলে বল সাইদ দেখা যাচ্ছে আবু সাইদের পায়ে বল, উদ্দেশ্য বাবলুর পায়ে বল, আবারও খবর বাবলু লাভে দেখা যাক লাভের পাওয়া বল ফাউল থেকে গোলাপগঞ্জ ফ্রান্স অনুকূলে লাভের শট, দেখা যাক কি হয়। উদ্দেশ্য তুষার থেকে জুবের কিন্তু না, বল পাশে আবু সাইদের পায়ে বল কিন্তু না, পায়ে অনেক জোর আবু সাইদের, আবারও তুষার সাব্বির পাঠাচ্ছেন সাব্বির কিন্তু না, খোসাই মার্টিনেজের বাধা, বোলারের পায়ে বল, বোলার থেকে জুবের, দোনো টিমই সুন্দর একটা খেলা উপহার দিচ্ছে, দোনো টিমই পাল্টা আক্রমণ করে যাচ্ছে, দোনো টিমই গোল করার জন্য মরিয়া। বোলার কিন্তু না, পাস খোসাই মার্টিনেজ সরাসরি বল সাইডলাইনের বাইরে দিয়ে দিলেন। আমি বিশিষ্ট অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি গোলাপগঞ্জে সাংগঠনিক অধিকারের স্বত্বাধিকারী জনাব রাসেল আহমদ সাহেবকে। লাল লিস্ট
আমাদের উড়াই তো গেল নতুন মাঠে চলছে খেলা, সাইডে পায়া বল, গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ। খেলোয়াড় ব্যতীত কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। খেলোয়াড় ব্যতীত কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। দর্শক আপনারা দেখছেন রঙ্গলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টের আজকের সেমিফাইনালের শেষ ম্যাচ এবং অনেকেই জানতে চেয়েছেন ফাইনাল কবে অনুষ্ঠিত হবে। আশা করছি খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। আজকের ম্যাচের রেজাল্ট শেষে ফাইনালের ঘোষণা জানিয়ে দেওয়া হবে কবে অনুষ্ঠিত হবে। সম্ভবত আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। রঙ্গলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ। কানায় কানায় ভর্তি দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন শত শত দর্শক বৃন্দ ছুটে এসেছেন আজকের জমজমাট হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন শাকের আহমেদ চাচা, অনেক অনেক ধন্যবাদ। শাকের আহমেদ চাচাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে শুধু প্রবাস থেকে যুক্ত হওয়ার জন্য। এছাড়া যুক্ত হয়েছেন এমডি জাবের আহমেদ, অনেক অনেক ধন্যবাদ জাবের আহমেদকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু দর্শকদের সারিতে যেতে চাই। দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন দর্শকরা। 4টি গ্যালারি কিন্তু কানায় কানায় ভর্তি, হাজার হাজার দর্শক বৃন্দ ছুটে এসেছেন। একটু আমি যদি জুম করে দেখাই আপনাদের, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দর্শক বৃন্দ ছুটে এসেছেন। দর্শক বৃন্দ ছুটে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন রহমত আহমেদ, অনেক অনেক ধন্যবাদ রহমত আহমেদকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তিনি আমাদের মতামত জানিয়েছেন ক্যামেরা ভালো নাই, কম দামি ক্যামেরা। আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে খেলা দেখাচ্ছি ভাই, তারপরও যদি বলেন কম দামি ফোন তাহলে আর কিছু বলার নেই। সম্ভবত আপনার ফোন খারাপ থাকায় আপনি খেলাটি উপভোগ করতে পারছেন না, আপনার ফোন পাল্টে নেন। যাই হোক, দর্শক গ্যালারি দেখতে পাচ্ছেন কানায় কানায় ভর্তি, বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা ছুটে এসেছেন আজকের খেলা উপভোগ করার জন্য। ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার রনকেলি গ্রামের ঐতিহ্যবাহী গনাগড়ি মাঠ থেকে এই খেলা সরাসরি সম্প্রচার করছি আমরা। আপনারা যারা যারা এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন অনুগ্রহ কমেন্ট করে জানিয়ে দেবেন কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আসলে আমি জানতে চাই যে খেলাটি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং আমি কি আপনাদের দেখাতে পারছি কিনা সুন্দর মতো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুর রহিম, অনেক অনেক ধন্যবাদ আব্দুর রহিম ভাইকে। অনুরোধ করব যে শুভেচ্ছা অভিনন্দন এবং এলাকার সকল মুরব্বীদেরকে ধন্যবাদ জানাই প্রতিদিনের মতো আজকে এসে খেলা উপভোগ করার জন্য। অনেক দর্শক আছেন খেলা দেখতে ইচ্ছুক কিন্তু আসতে পারছেন না খেলা দেখতে। তাই আমাদের খেলাটি সরাসরি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। তাই আপনারা এই পেজে দেখলে খেলাটি সরাসরি দেখতে পারবেন। আমি ধন্যবাদ জানাই স্বামী হোসেন সোহানকে প্রতিদিনের মতো আজকে এসে খেলাটি সরাসরি সম্প্রচার করার জন্য। সুপ্রিয় দর্শক বৃন্দ, রনকেলি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে দূর দূরান্ত থেকে আসা সকল শান্তিপূর্ণ দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা উপভোগ করছেন রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টের আজকের সেমিফাইনালের শেষ খেলা।
উত্তেজনার মাঠে যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করছে তারা হচ্ছে ক্রীড়া সংগঠন পরিবহন সোসাইটি গোলাপগঞ্জ বনাম ক্রীড়া সংঘ রংপুর। প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। দক্ষিণ অবস্থায় গোল করার জন্য মরিয়া আমি রংপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে দূর দূরান্ত থেকে আসা সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের অত্র এলাকার সকল মুরব্বিয়ানকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক বৃন্দ, প্লেয়ারদের জন্য উপস্থিতের প্লেয়ারদের জন্য একটি সুন্দর এবং ভালো একটি উপহার আমাদের প্রচার মঞ্চে এসে পৌঁছেছে। দুবার টিমের যে প্লেয়ার প্রথম ভোট করবে, দুবার টিমের যে কোনো প্লেয়ার অর্থাৎ দুটো টিমের যে কোনো প্লেয়ার প্রথম ভোট করবে আমাদের প্রচার মঞ্চ থেকে 500 টাকা পুরস্কৃত করা হবে। বাবলুর লম্বা শট, ধন্যবাদ গোলকিপারের হাত। মুরাদ আলমের দুবাই আমাদের এই খেলায় প্রতিদিনে শতব্যস্ততার মধ্যে এসে এই খেলা পরামর্শ করার জন্য আমি ধন্যবাদ জানাই আজকের প্রধান রেফারি রায়াল আহমদ চৌধুরী। শতব্যস্ততার মাধ্যমে আমাদের সাথে এই খেলায় প্রথম থেকে আজ অব্দি সুন্দর সহজ এবং সহজভাবে পরিচালনা করার জন্য এনার সাথে সহকারী ওনার সাথে সহকারী হিসাবে আজকে আছেন জসিম ভাই এবং জিয়া ভাই, আমাদের অত্র এলাকার প্রতি সন্তানরা। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই টুর্নামেন্টে প্রতিদিনের মতো এসে পরিচালনা করার জন্য। রেফারির বাঁশি। আমি দ্বিতীয়ার্ধ থেকে শুরু করলাম আবারও। দ্বিতীয়ার্ধের স্পন্সরে রয়েছেন ক্যাফে 111 বাবলু খায়ের আবু সাইদের শট। প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ স্পন্সর আবু সাইদের পায়ে বল। তারকা ফুটবলার ক্রীড়া সংগঠন ক্লিয়ার হয়ে খেলছেন। বাবলু লম্বা শট, বল কিক লাভ করলো। গোলাপগঞ্জ ফ্রেন্ড সোসাইটির পায়ে বল। খেলায় ক্রীড়া সংগঠন ক্লিয়ার হয়ে যারা খেলছেন রাজেল গোলকিপার হিসেবে রয়েছেন বাবলু। এছাড়া রয়েছেন দিনার, খয়ের, আবু সাইদ। একটি দুর্দান্ত একটি চমৎকার আমরা দৃশ্য দেখতে পেলাম। একটি বলের খেলা দেখতে হাজার হাজার দর্শক, এটাই বাস্তব। ফুটবল তোমাকে আই লাভ ইউ। আক্রমণে গোলাপগঞ্জ কিন্তু না, গোলাপগঞ্জ ফ্রেন্ড সোসাইটির পায়ে বল। আবু সাইদ ক্রীড়া সংগঠন অবৈধভাবে বাধা আবু সাইদকে। আবু সাইদ তারকা ফুটবলার আহত হয়ে মাঠে পড়ে রয়েছেন। দেখা যাক রেফারির সিদ্ধান্ত কি আসে। যাই হোক, যেটা বলছিলাম ক্রীড়া সংগঠন ক্লিয়ার হয়ে যারা খেলছেন তারা হচ্ছেন গোলকিপার রাজেল, তারকা ফুটবলার বাবলু, দিনার, খয়ের, আবু সাইদ, রাব্বি। এছাড়া অতিরিক্ত হিসেবে রয়েছেন ফরেন শাকিল, দুবাই থেকে আগত নুরুল। এছাড়াও গোলাপগঞ্জ ফ্রেন্ড সোসাইটি হয়ে যারা খেলছেন রাব্বি, গোলকিপার সাব্বির, বেলাল, জুবের, লাবিব, তুষার। এছাড়াও রয়েছেন অতিরিক্ত হিসেবে শিপলু ও মিফতা। থ্রো লাভ করলো গোলাপগঞ্জ ফ্রেন্ড সোসাইটি। বেলাল গোলাপগঞ্জ ফ্রেন্ড সোসাইটির অনুকূলে বল। লাবিব উদ্দেশ্য জুবের, দেখা যাক কি হয়। জুবের থেকে বেলাল, লাবিবের শট ছিল কিন্তু
দুর্বল শট। দুঃখিত, জোগাড় শট ছিল। রাজেল গোলকিপার গোলকিক নিচ্ছেন। আমি আবারও ধন্যবাদ জানাই গোলাপগঞ্জ বিশিষ্ট ব্যবসায়ী সাংমূল্যতিকে সরকারি জনাব রাসেল আহমদ সাহেবকে আমাদের আজকের সম্মানিত মেহমান হিসেবে সাইদ বাবলু আক্রমণে পুরো সংগ্রাম কেন এটা কি হয় কিন্তু না দিনার আবু সাইদ আবু সাইদের ফলাফল এটা কি হয় আবু সাইদের উদ্দেশ্যে বাবলু কিন্তু না বিলালের বাধা বিলাল থেকে সাব্বির আবার আবু সাইদ দুর্বল শট। গোলকিপার রাব্বি খেলটা এখানে কিন্তু না দিনার দিনারের কষাই মার্টিনেজের ফলাফল দেখা কি হয় আবু সাইদ দিনার আবার আবু সাইদ আবারও কষাই মার্টিনেজ দিনার দেখা কি হয় দিনারের ফলাফল কাটাচ্ছেন কিন্তু দাদা সাবিরের চোট ছিল বলতে না বলতে গোল। সেই সাবিরে এগিয়ে গেল গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। খুব সুন্দর খুশি সুন্দর জাসি করতে পারলাম সুন্দর জাসি করতে পারলাম বলার ওদিকে রাজেল অনেক চেষ্টা করেছিলেন বলতে বাঁচানোর জন্য কিন্তু কিছু করতে পারেননি আমার আক্রমণে কিন্তু কি হয় কিন্তু না প্রাপ্য থেকে বাবলু তো আবু সাইদ কত সুন্দর গোলটা হয়েছে। এক শূন্য বলে এগিয়ে রয়েছে গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। আবারও বিপদ সীমার ভিতরে ঢোকার চেষ্টা, রাজেলের বাধা। কি হয় 5 নম্বর বাবলু গোল করে দিলে খেলায় উত্তেজনা ফিরে এসেছে, খেলায় উত্তেজনা ফিরে এসেছে। 1-0 গোলে এগিয়ে রয়েছে গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। দেখা যাক কি হয়। এখন পর্যন্ত দ্বিতীয়ার্ধের প্রথম দিক রয়েছে, অনেকটা সময় বাকি রয়েছে। ক্রীড়া সংগঠন কেলের হাতে রয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, দ্বিতীয়ার্ধের স্পন্সরে রয়েছেন ক্যাফে 111, একটি অভিযুক্ত রেস্টুরেন্ট গোলাপগঞ্জ এমসি একাডেমির বিপরীতে, যেখানে আপনারা গেলেই পাবেন ইন্ডিয়ান, ইটালিয়ান, থাই ও চাইনিজ খাবার। অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের লাইভের স্পন্সর ক্যাফে 111 কে। একের পরে আক্রমণ করে যাচ্ছে গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। ক্রীড়া সংগ্রাম করে বাবলু থেকে আবু সাইদ, আবু সাইদের শট তুষার থেকে জুবের কাটাচ্ছেন, আবারও কিন্তু না দিনারের বাধা, দিনারের পায়ে বল, আক্রমণ চেষ্টা দিনার কাটাচ্ছেন কিন্তু না দুর্বল শট।
আবার বাবলু কাছে রাখবে, আবার বাবলু বলাচ্ছেন না যাও যাও গেলাও গেলাও থেকে রাখবে আবু সাইদ, আবু সাইদ দেখা যাক, চেষ্টা করে দিয়েছেন আবু সাইদ, দিয়েছিলেন বল কিন্তু পারেননি। আবারও আবারও আবার আক্রমণে শব্দ শব্দ অনেক দর্শক অপেক্ষা করছে ফোরন শাকিলের জন্য। আক্রমণে লাভে লাভে দেখা যাচ্ছে লাভে লাভু থেকে চাপে কি করাচ্ছেন কিন্তু না হোসেন মাটির বাদে পাল্টা আক্রমণে না বারো বাদে কি দরকার আছে আবার তুষার জীবনের বল কিন্তু না কিরোসন করান প্লেয়ার উপরে কিন্তু না বল পাওয়া রাখতে পারেননি আবু সাইদ। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে চলছে খেলা আজকের জমজমা ফুটবলের খেলা। তুষারের পাওয়া দল দেখা যাক কি হয়, তুষার থেকে সাব্বির কাটাচ্ছেন, সাব্বির কাটাচ্ছেন দুবার কিন্তু না দিনারের বাধা, দিনারের শট এবং দুবারের হাত আবারও দিনার কিন্তু না আবারও দিনার অনেক চেষ্টা করে করছেন দিনার, দিনার থেকে আবু সাইদ মধ্যমাঠে চলছে খেলা দেখা যাক কি হয়। আবু সাইদ বাবলু আক্রমণের চেষ্টা করলো কিন্তু না তুষারের বাধা পাল্টা আক্রমণ পাল্টা আক্রমণে তুষার তুষার কিন্তু না ফসল মাঠে নজর খেলোয়াড় দুটো চেঞ্জ হবেন রেফারির বাসি প্লেয়ার বদল হচ্ছে গোলাপগঞ্জ ফ্যান সোসাইটি ক্লাবের। আমাদের সাথে যুক্ত হচ্ছেন যারা যারা প্রথম থেকে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আয়োজিত 14 মিটবার ফুটবল টুর্নামেন্টের আজকের সেমিফাইনালের শেষ ম্যাচ দেখছেন, এখন পর্যন্ত এগিয়ে রয়েছে 1-0 গোল সোসাইটি। গোল কিক লাভ করলো গোলাপগঞ্জ ফ্যান সোসাইটি। আবু সাইদ আবু সাইদ আবু সাইদ বাবলু তোকে কি হয় বাবলু বাবলু দেখি আবু সাইদ কাটাচ্ছেন আবু সাইদ আবার বাবলু না রেফারি একজন খেলোয়াড় চেঞ্জ হবেন দাদা বাবলু বদল হয়ে যাচ্ছেন ফরেন শাকিল মাঠে উঠলেন, একটা পালিয়ে হয়েছে ফরেন শাকিলের জন্য। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফরেন শাকিল। রাব্বি
রাব্বির শট ছিল কিন্তু না, দুর্বল শট। শট শাকিল বলবে। যাই হোক, যেটা বলছিলাম, জিতোয়াদের স্পন্সরে রয়েছেন ক্যাফে 111। অনেক অনেক ধন্যবাদ ক্যাফে 111 কে, যেখানে অভিজাত একটি রেস্টুরেন্ট, ফাস্ট ফুডের জন্য খুবই ফেমাস। শুক্র পাইবেন যেটা প্রিয় শুক্র থেকে সাব্বির। আবার শুক্র পাইবেন বাকি করে ফরম শাকিল ফাউল কিক লাভ করলো গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। চেঞ্জ হবে। সজারু শট থ্রো লাভ করলো ক্রীড়া সংগঠন খেলি রাব্বি থেকে ফরম শাকিলের আবু সাইদ আবার শুক্র কানাচল শুক্র সাব্বির কানাচল আবার শুক্র কিন্তু খুব সুন্দর দর্শক, আপনারা দেখছেন রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের শেষ ম্যাচ। এখন পর্যন্ত গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি 1-0 গোলে। আবার সাব্বির সিদ্ধান্ত চূড়ান্ত কোন খেলোয়াড় মাথা গরম করবেন না, দয়া করে। হলুদ কার্ড পেলেন 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্রীড়া সংগঠন কেলির হয় তারকা ফুটবলার কার্ড পেলেন। রাব্বির পাইবেন দেখা যাক কি হয়। রাব্বি থেকে আবু সাইদ কিন্তু না, আবু সাইদের পাইবে তারা চল কিন্তু থ্রোয়িং ওনার কথা চলছে এটা অনুকূলে। এই শূন্য অবস্থায় চলছে দ্বিতীয় অর্ধ শেষের খেলা। ফরম শাকিল রাব্বি রাব্বি দেখা যাচ্ছে শট নিচ্ছেন রাব্বি, শট নিয়েছিলেন কিন্তু না, এরকম শট আগে হওয়ার ছিল, এখন মারলে বোধহয় কাজে লাগবে না। তুষার থেকে সাব্বির দেখা যাক কি হয়। কিন্তু পুরো সকলের বাধা আবার বিষয়ের ড্রাইভার শুক্র ফরম শাকিল হাতে খেলা চলছে।
রেফারি একজন খেলোয়াড় বদলি এবং রেফারি चालू 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 বিদেশি প্লেয়ারের আগমন। नाइजीरिया प्लेयर দোলায় পায় বল উদ্দেশ্য শিপলু থেকে সুবের দেখা যাক কি হয়। সুবের করেন শাকিলের বাধা থ্রোয়িংয়ে গোলাগুঞ্জ ফেলছে এটির অনুকূলে। Render, render, render. জবর এবার থেকে শিপলু দেখা যাক কি হয়। হাঁটাচ্ছেন শিপলু কর্নার কিকে গোলাগুঞ্জ ফেলছে এটির অনুকূলে। উপচে পড়া দর্শকদের মাথার কারণে ঠিক মতো দেখাতে পারছি না, আমি দুঃখিত। খয়ের পায় বল, খয়ের থেকে দিনার উদ্দেশ্য দিনার দেখা যাক কি হয়। দিনের কাছে ওড়াচ্ছে আবার রাব্বি রাব্বি কর্নার কিকে মনে ক্রীড়া সংগ্রাম ফিরে হলো। আর মাত্র 4 মিনিট রয়েছে। অনেক বাইরে 4 মিনিটে কি কাজে লাগাতে পারবে একটি গোলের জন্য দর্শকরা? বেলাল উদ্দেশ্য শিপ্র পায় বল ক্রীড়া সংগ্রাম করে অনুকূলে রাব্বি পায় বল খয়ের থেকে উদ্দেশ্য ছিল ফেরুন সাথে কিন্তু গোল পাস গোলের গন্ধ বেরোচ্ছে। কর্নার কিকে ক্রীড়া সংগ্রাম করে অনুকূলে। শেষ মুহূর্তে দর্শক আপনারা অনেকেই জয়েন হয়েছেন, কি মনে হচ্ছে এক এক গোলে কি সমতায় ফিরবে দুইটি দল নাকি জয়লাভ করবে গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি? আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। কর্নার লাভ করলো দুর্বল আর একটা গোলের সম্ভাবনা ছিল কিন্তু শেষ মুহূর্তে কর্নার লাভ করলো গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। দেখা যাক শেষ মুহূর্তে কি হয়। এমডি পাবেল আহমেদ ওনার মতামত জানিয়েছেন গোল হবে 1-1 সমান। দেখা যাক পাবেল আহমেদ ভাই কি হয়, সময় বলে দিবে সেটি। দেখা যাক কর্নার লাভ করলো গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি ক্লাব। রাব্বি থ্রো লাভ করলো গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি শেষ মুহূর্তে।
রাব্বি করে বল দিনার দেখে যাক কি হয় দিনার থেকে ফোন ফোন শাকিল আকাশ ছোঁয়া শট জুবেরের সময় পাচ্ছালে আর কি জান বেঁচে গেল এরকম কথা বলছেন দিনার প্রলাপ করলেন নুরুল করে কিন্তু না দেখা যাক শেষ মুহূর্তে জমে উঠেছে আজকের জমজমাট ম্যাচ 1-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। শেষ পর্যায়ে চলছে খেলা এখানে ওনার মনে হচ্ছে গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি জয় লাভ করবে। দেখা যাক সময় বলে দেখ কি হবে। বল কিক গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি পায় বল বেলাল থেকে পেশার কিন্তু বল পাস একটুর জন্য আগে হয়ে গেছে সুন্দর একটি শট ছিল নুরুলের। তুষার থেকে শেখ প্লেয়ার উদ্দেশ্য শেখ প্লেয়ার কিন্তু না দিনার থেকে রাব্বি শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে, উত্তেজনা ফিরে এসেছে ম্যাচে। শেষ মুহূর্তে কে জয় লাভ করে ফাইনালে চলে যায় কারণ তাকে উদ্দেশ্য দিনার কাটাচ্ছেন আবার রাব্বি রাব্বি লম্বা করে বাড়িয়েছেন, বিপদ সীমার ভিতরে ঢুকার চেষ্টা বারবার। গোলকিপ লাভ করলো ক্রীড়াসংগঠন কেলে। রাব্বি বাড়িয়েছিলেন উদ্দেশ্যে কিন্তু না আবার দিনার কর্নাল লাভ করলো গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। একটু সময় নিচ্ছে যার হোক। লস টাইমে চলছে খেলা। বিপদ সীমার ভিতরে গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি দেখা যাক কিন্তু না বের করেন কারণ শাকিল কিন্তু না আবার বের কর দিনার। বিপদ সীমার ভিতরে ঢোকার চেষ্টা কিন্তু ব্যর্থ। গোল কিক লাভ করলো গোলাপগঞ্জ ক্রীড়া সংগঠন খেলি। সরাসরি রহমান ভাই কাছামুড়ার সঙ্গে মাঠে দেখা হবে ফাইনালে। দিনার দাঁড়িয়েছিলেন উদ্দেশ্য ছিল সরাসরি ফাইনালে চলে গেল ফাইনালে গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি 1-0 গোলে বিজয় লাভ করলো গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। সবচেয়ে বড় দর্শক বিজয়ীদের বরণ করে নিচ্ছেন গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটিতে। দর্শকবৃন্দ ফ্যান বেজ যারা আছেন তারা সেই বিজয়কে বরণ করে নিলেন। দেখতে পাচ্ছেন আপনারা মাঠে প্রচুর পরিমাণে দর্শকরা ছুটে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। যাই হোক গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি ক্লাব 1-0 গোলে বিজয় লাভ করে ফাইনালে এবং ফাইনালে দেখা হবে রোমান ফাইটার্স আমুরার সাথে।
দর্শক আপনারা যারা যারা সরাসরি যুক্ত ছিলেন প্রথম থেকেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সরাসরি যুক্ত ছিলেন প্রথম থেকেই আপনারা, এবং আমাদের লাইভ স্পন্সরে যারা ছিলেন আরাফাত আলবি সহ ক্যাফে 111, আভিজাত্য রেস্টুরেন্ট, গোলাপগঞ্জের এমসি একাডেমির বিপরীতে যার অবস্থান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং লাইভ স্পন্সর দাতাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে ফাইনাল থেকে এবং ঐতিহ্যবাহী এই রনকেলি মাঠ থেকে। দর্শক আপনারা দেখছিলেন রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত ৪র্থ মিডবার ফুটবল টুর্নামেন্টের আজকের সেমিফাইনালের শেষ ম্যাচ এবং বিজয় লাভ এবং সরাসরি ঢুকে গেল ফাইনালে। দেখা হবে রুম্মা ফাইটার্স আমুরার সাথে এবং জানিয়ে দেওয়া হবে কখন খেলা হবে সেই ফাইনাল ম্যাচ। আশা করছি খুব শীঘ্রই এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার রনকেলি গ্রামের ঐতিহ্যবাহী ছোট্ট বন্ধু স্পন্সরে ছিলেন আরাফাত আলবি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ফাইনাল খেলাটি আমরা পরবর্তী সময়ে আপনাদের জানিয়ে দেব। ফাইনাল খেলা কোন দিন হবে